আমি দোকানে গেলাম গো গিন্নি, দুপুরে খেতে আসবো না, হোটেলে খেয়ে নেব। তুমি তো হোটেলে খেয়েই পার পাবে, আমরা যে না খেয়ে আছি সেটা কি তোমার মাথায় আছে? কেন গো গিন্নি, না খেয়ে থাকবে কেন? ঘরে বাজার সদাই না থাকলে না খেয়েই তো থাকতে হবে। তুমি বাড়িতে সবজি আনো না কতদিন হলো? আচ্ছা আচ্ছা, আজকের দিনটা ডিম বা সয়াবিন দিয়ে চালিয়ে নাও। কাল সকালে হাট থেকে তাজা তাজা সবজি কিনে নিয়ে আসবো। আচ্ছা শোনো, দোকান থেকে ফেরার সময় মনে করে কিছু ফল কিনে নিয়ে আসবে। আমাদের ছেলেটা অনেক দিন ধরে ফল খাওয়ার বায়না করছে। ঠিক আছে, আনবো গিন্নি। আজকাল দোকানের হিসেব ছাড়া আর কিছুই মনে থাকে না। আমার নাম সুভাষ সেন, পেশায় আমি একজন কাপড় বিক্রেতা। গ্রামের বাজারের মধ্যে আমার একটা ছোট্ট দোকান আছে। বিক্রিবাট্টা মোটামুটি ভালোই হয়, কিন্তু সমস্যা হলো আমি দোকানে একা হওয়ায় দোকানের সব দেখাশোনা আমাকেই করতে হয়, যার কারণে সংসারের কথা আমার একেবারেই মাথায় থাকে না। আজ 4 দিন হয়ে গেল গিন্নি সবজির জন্য ঘ্যান ঘ্যান করেই চলেছে। আনবো আনবো বলে মনেই থাকে না। তাই মনে মনে ঠিক করে নিলাম কাল দোকান যাওয়ার আগে তাড়াতাড়ি হাটে যাব আর অনেক টাটকা টাটকা সবজি কিনে আনবো। আজও আমার দোকান বন্ধ করতে করতে অনেক রাত হয়ে গেল। বাচ্চাটার জন্য কিছু ফল নিয়ে যাওয়ার কথা ছিল, আর এখন যদি না নিয়ে যাই তাহলে তো গিন্নি খুব রাগ করবে। কী যে করি, একেই শীতকাল, তার উপর সামনে আসছে বড়দিন। এখন আমার দোকানে কাস্টমার ভালোই আছে। শীতের কাপড় জামা আমার দোকানে অনেক বিক্রি হয়। এমন অবস্থায় দোকান ছেড়ে খানিকক্ষণের জন্য ওঠা আমার পক্ষে সম্ভব নয়। এই তো এখনো পর্যন্ত আমি কিছুই খাইনি। খুব খিদে পাওয়ায় হাঁটার শক্তিটুকুও পাচ্ছি না। কোনো রকম আস্তে আস্তে হেঁটে চলেছি। সন্ধে পেরিয়ে রাত নেমেছে। আমাদের বুরুল গ্রামের বাজার সন্ধে হতে হতেই বন্ধ হয়ে যায়। চিন্তা করতে করতে বাজারের ভেতরে ঢুকে পড়লাম। সব দোকান বন্ধ, কোথাও জনমানবের চিহ্নটুকু নেই। আমি চিন্তিত মনে আবার বাড়ির পথে হাঁটতে লাগলাম। আজ পূর্ণিমার রাত। চাঁদের আলোয় গ্রামের রাস্তাঘাট পরিষ্কার দেখা যাচ্ছে। হঠাৎ হঠাৎ করে ব্যাঙ ডাকছে, সম্ভবত কাল সকালে বৃষ্টি হতে পারে। হঠাৎ একটা শব্দ শুনে আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়লাম। অনেক দূর থেকে একটা শব্দ শুনতে পাচ্ছি। ভালো ভালো ফল আছে, ফল নেবেন নাকি? আমি কান খাড়া করে সেটা শোনার চেষ্টা করলাম। ফল আছে, ফল। আমার ফল সব থেকে ভালো। কে নেবে ফল? আমি ভুরু কুঁচকে লোকটার দিকে তাকালাম। এত রাতে এই লোকটা ফল বিক্রি করছে? ভালো ভালো ফল আছে, ফল নেবেন নাকি? না, সত্যি তো ফল বিক্রেতা। তার মানে আমি ভুল শুনিনি। দেখলাম একটা ভ্যানে করে ফল বিক্রি করছে। চাঁদের আলোয় লোকটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। পাগল টাগল নাকি? এত ভালো রাতে ভালো ফল নিয়ে বের আছে, হয়েছে। ফল কে নেবেন কিনবে নাকি? এই ফল? দেখলাম ফল বিক্রেতার কাছে ভালো অনেক ভালো ধরনের ফল ফল আছে, রয়েছে। ফল নেবেন আমি একটু নাকি? অবাক হয়েই তার দিকে এগিয়ে গেলাম। ভালো ভালো ফল আছে, ফল নেবেন নাকি? আসুন বাবু, কী ফল লাগবে বলুন। এত রাতে ফল কেন বিক্রি করছেন দাদা? দিনে কি ফল বিক্রি হয়নি? দিনের বেলায় তো আমি ফল বিক্রি করি না, আমি বিক্রি করি রাতের বেলায়। কিন্তু এত রাতে আপনার ফল কে কিনবে? অনেকজন কিনবে বাবু, এই রাতের বেলায় আমার অনেক কাস্টমার হয়।
লোকটির কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। লোকটি মনে হয় পাগলই হবে। কেউ রাতের বেলায় আবার ফল কিনে নাকি? সে যাই হোক, আমার এত কিছু দেখে কাজ নেই, ফল নিয়ে বাড়ি ফিরতে পারলেই হলো। মনে মনে আমি খুব খুশি হলাম। এত রাতের বেলায় মনে হয় ফলের দাম একটু কমই হবে। ভালোই হয়েছে দাদা, রাতের বেলায় ফল বিক্রি করলে আমাদেরও অনেক উপকারই হয়। দিনের বেলায় কাজের চাপ থাকে, বাজারে আসতে পারি না। আপনি কি রোজ এই রাস্তা দিয়েই ফল বিক্রি করেন? আজ্ঞে বাবু, এই রাস্তায় অনেক আমার কাস্টমার পাওয়া যায়। মাঝে মাঝে ওই লোকালয়ের দিকে যাওয়া হয়, কিন্তু সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তাই আর কি এই রাস্তায় আমাকে ফল বিক্রি করতে হয়। তাহলে এই রাস্তায় ফল আপনার কে কেনে? একটু অপেক্ষা করুন বাবু, নিজের চোখেই দেখতে পাবে। আমি ফলগুলো ভালো করে দেখতে লাগলাম, আর ঠিক তখনই একটি নারী কণ্ঠ বলে উঠল, ও দাদা, 1 কেজি আপেল দিন তো আমাকে। একটা 27 থেকে 32 বছরের মেয়েটিকে দেখে আমার চোখ কপালে উঠল। ফল বিক্রেতা একটি ফ্যাকাশে হাসি দিয়ে বলল, বাবু, আপনার কিছু লাগবে না? আমাকে একটা আনারস দেবেন, রাতে ভালো করে চাটনি বানাবো। আমি মেয়েটিকে অবাক হয়ে দেখছিলাম। এই গ্রামে তো আগে মেয়েটিকে দেখেছি বলে মনে হয় না। এই কথাটি মনে বেশিক্ষণ চেপে রাখতে পারলাম না, জিজ্ঞাসা করেই বসলাম, এত রাতে আপনি ফল কিনতে এসেছেন? হ্যাঁ, হরেন্দার ফল বড়ই সুস্বাদু ও টাটকা। অন্য কোথাও এত টাটকা ফল পাওয়া যায় না। নিজের বাগানের ফল গো দিদি, টাটকা তো হবে। দিন দাদা, আমাকেও কিছু ফল দিন, 1 কেজি করে। হ্যাঁ, দেবো তো অবশ্যই, তার জন্যই এখানে তো রোজ আসি। কিন্তু আপনি এই ফলের জন্য আমাকে কত দাম দেবেন? হ্যাঁ দাদা, আমার কাছে তো টাকা আছে। তা আপনাকে কে বলেছে আমি ফলের বদলে টাকা নেই? ফল বিক্রেতার কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না। তার মানে আপনি কি ফলের বদলে অন্য কিছু নিয়ে থাকেন? এই তো দাদা, ঠিকই বুঝেছেন। এই তাজা তাজা ফলের বদলে আমি তাজা তাজা রক্ত নিই। আপনার প্রাণ আমি নেব। ফল বিক্রেতার কথা শুনে আমার সারা শরীর কাঁপছে। এই লোকটা কি তাহলে সত্যিই পাগল? না দাদা, আমি পাগল না। যখন বেঁচে ছিলাম তখন আমি টাকা পয়সা নিতাম, নিজের বাগানে ফল চাষ করে আমি সংসার চালাতাম। কিন্তু এখন টাকা পয়সা লাগে না, এখন আমার লাগে তরতাজা রক্ত। ফল বিক্রেতা এই বলে খুব জোরে জোরে হাসতে থাকে, আর এদিকে আমার পায়ের মাটি তৎক্ষণাৎ যেন সরে যাচ্ছে। আমি তখন পাশের মেয়েটির দিকে তাকাই, তার মুখে কোনো ভয়ের ছাপ নেই। হরেন্দা, কিন্তু সেই রক্ত একা একা পান করলে ভালো হবে না, আমাকেও একটু দিতে হবে। এ আপনারা দুজন কি কি কথা বলছেন? ফল বিক্রেতার চেহারা আর আগের মতো নেই, আর মেয়েটিও সে তার নিজের রূপে ফিরে এসেছে। আমি শিউরে উঠি তাদের এই বীভৎস চেহারা দেখে। এরা কেউ মানুষ নয়। ফল বিক্রেতার মুখে অনেক কাটা দাগে ভর্তি, আর সেই মেয়েটি, সে তো আরও ভয়ঙ্কর। উস্কো খুস্কো চুল তার, বিকট হাসি হাসছে সে। ভয়ে আমার শরীর অবশ হয়ে আসছে। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। যেতে দেওয়ার জন্য তো আমি তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করিনি। এই যে ওকে দেখতে পাচ্ছ, ওকে আমি মেরে ফেলেছি। এখন ও আমার মতোই পেটাত্তা হয়ে গেছে। না না, আমাকে মারবেন না, আমাকে যেতে দিন, আমাকে মারবেন না, আমি বাড়ি যাব। এই বলে আমি প্রাণ ভয়ে দৌড়াতে থাকি।
আর প্রেতাত্মাগুলো আমার দিকে দৌড়ে আসছে। তাদের মুখে কি সে বিকট আওয়াজ। আমি লোকালয়ের দিকে ছুটছি। জানি না পৌঁছাতে পারবো কি না, নাকি এই প্রেতাত্মাগুলোর হাতে আজ আমি মারা পড়ব। অনেকক্ষণ দৌড়ানোর পর আমি আমার বাড়ির কাছে চলে এসেছি, আর ভয়ে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। চিন্তায় কাল আমি একটুও ঘুমাতে পারিনি। তোমার পথ চেয়ে আমি বাড়ির বাইরে ঘোরাঘুরি করছিলাম, আর তখনই ঠিক তোমার চিৎকার শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি তুমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছো। ওগো, কি হয়েছে তোমার? কি দেখে এত ভয় পেলে? আমি আমার বউকে সব ঘটনা খুলে বলি, আর আমার বউ তাড়াতাড়ি করে একটা ওঝা ডেকে নিয়ে আসে। সে আমাকে ওই ফলআলার ব্যাপারে সব কথা বলে। বেশ কয়েকদিন আগে ওই প্রেতাত্মাগুলো গ্রামের অনেকজনকে ভয় দেখিয়েছে। তার মধ্যে অনেকের অবস্থা এখনও শোচনীয়। ভয়ে চিন্তা শক্তি হারিয়ে ফেলেছে তারা। এই আত্মাগুলো কেন সবাইকে এরকম ভয় দেখাচ্ছে? ওই ফল বিক্রেতার নাম অমিতাভ। আমাদের এই বাজারে একটা সময় ও ঝুড়িতে করে নিজের বাগান থেকে তাজা তাজা ফল বিক্রি করত। আর রাতের বেলায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ফল বিক্রি করত। কিন্তু একটা কথা বলতেই হয়, রোজ অনেক টাটকা টাটকা ফলও আনতো, কারণ ওই ফলগুলো ছিল ওর নিজের বাগানের। ভালোই চলছিল অমিতাভের ব্যবসা। কিন্তু একদিন তার এই উন্নতি গ্রামের কিছু ব্যবসায়ী সহ্য করতে পারেনি। একদিন তারা তার বাগানে আগুন লাগিয়ে দেয়। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। ফলআলা অমিতাভর কথা শুনে প্রচণ্ড আমার মন খারাপ হয়ে যায়। রাতের সেই ভয়ঙ্কর কথাটা মনে পড়তেই আমার সারা শরীর শিউরে ওঠে।